হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গাইস, অনেক দিন পর আমি ইউটিউবে প্রায় কামব্যাক করলাম। গাইস, এতদিন আমার সাথে কি হয়েছিল তোমরা আজকে জানতে পারবে এই ভিডিওতে। আমি কেন প্রায় 2 মাসের বেশি সময় ধরে আমি ইউটিউবে ব্যাক আসি নাই। এখন তোমরা তো বলবা যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তাহলে ওটা কি ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওতে তখন আপলোড করেছিল 17 জুন 2025 সালে। তারপর আমি প্রায় 20 জুন থেকে শুরু করে প্রায় কিছুদিন আগে আমি গেমে কামব্যাক করছি। প্রায় 1 সপ্তাহ হবে, এই 7 দিন ধরে প্রায় বলতে গেলে প্রায় 2 মাস। এই 2 মাস কোনো ভিডিও আপলোড করিনি। এবং দেখতে পাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওটা ইয়েলো ক্রিমিনালে এই ভিডিওটা আপলোড করা হয়েছিল গাইস। আমার বন্ধু আপলোড করেছিল এই ভিডিওটা। এবং কি তোমার আরেকটা যে ভিডিও কিছুদিন আগে যেটা আপলোড করছি, যে এটা ছিল আমার ভিডিও। তো সেটা আমার বন্ধু ভিডিও ছিল। আর আমার যদি বলি, আমার আইডিটা ছিল আমার একজন বন্ধুর ফোনে লগ ইন করা ছিল, এবং সে আমার তখন গেম প্লে করেছিল। তো কি এমন হয়েছিল যে আমি 20 জুলাই 2025 সাল, মানে সেই দিন থেকে শুক্রবার, তখন থেকে আমি গেমে আরেকটি ছিলাম। তো গাইস, তার একদিন আগে যখন 18 তারিখ আমার ফোনে একটা সমস্যা দেখা দিয়েছিল, এবং আমি আমার বন্ধুকে বলেছিলাম যদি ফোনের এই সমস্যাটি ঠিক না হতে পারে আমি এই ফোনটা সেল করে দিব। তখন সে বলেছিল আচ্ছা তাহলে তুই দেখিস একবার, সে আমাকে বলেছিল। এবং কি আমি তখন ফোনটা প্রায় দেখছি সেই সমস্যা যাচ্ছিল না, এবং ফোনটা প্রায় সেলই করে দিব, কারণ তারপর নতুন একটা ফোন আমি ক্রয় করব। এবং কি আমি সেই বন্ধুরা বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে বলছে চল বন্ধু, আমি ফোনটা সেল করে দিব, চল তুই আর আমি মিলে ফোনটা সেল করে দিই। এবং সে বন্ধুরা একটু সামনে যে সে বলতেছিল যে আমি তো ফোনটা একটু দেখি, এটা কি ঠিক করা যায় নাকি যায় না সমস্যাটা। এরপর আমি তাকে বলেছিলাম আচ্ছা তুই তাকে দেখে নে এটা ঠিক করা যায় নাকি যায় না। এবং আমরা তখন ছিলাম, এবং সামনে থেকে সে বিশ্বাসঘাতক সেই বন্ধুরা সামনে থেকে আসছিল। সে বলতেছিল যে আয় আমি তোকে ফোনটা সেল করে দিব। ফোনে আমি সেল করতে চেয়েছিলাম প্রায় 3000 টাকা, এবং সে বলতেছিল ফোনটা সে কিছুক্ষণ দেখলো, এই বিশ্বাসঘাতক, এবং ফোনটা সে দেখার পরে বলতেছে আমি তোর ফোনটা 7000 টাকা দিয়ে বিক্রি করে দেবো। আমি তো ভাবলাম যে যাই ওকে নিয়ে আমি ফোনটা সেল করে দিই, এবং বাকি কিছু টাকা আমি ওর হাতে দিয়ে দিব। এবং আমি যদি তার নামটা বলেই দিই, তার নাম ছিল সবুজ। এবং কি আমরা 3 বন্ধু মিলে তখন যাচ্ছিলাম। বন্ধু বললে ভুল হবে, তাকে বিশ্বাসঘাতক বলতেই হবে। তো গাইস, আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা যাওয়ার পরে সে আমাদেরকে একদম সোজা রাস্তা দিয়ে না নিয়ে সে আমাদেরকে কোনো একটা গুলি দিয়ে যাচ্ছিল, এবং সেখান থেকে আমরা যাচ্ছিলাম। তো গাইস, আমি যদি সেই স্থানটার নাম বলি, সেটা ছিল স্টেশন, রেলওয়ে স্টেশন। তো সেখানে অনেকগুলো ফোন বিক্রি করা হয়, ক্রয় করা হয়। প্রায় যদি বলতে যাই, সেখানে ফোন মেকানিক্সের দোকান। আমি আমার বন্ধু মিলে যাচ্ছিলাম সেখানে, এবং কি আমরা খেয়াল করলাম সে কিছু একটা মনে করতেছে, এবং কি সে আমাদের আর গেছে একটা ভালো একটা কথা, ফোনটা কিন্তু আমার হাতে ছিল না, ফোনটা ছিল সেই বিশ্বাসঘাতকের হাতে। তো সে কীভাবে বিশ্বাসঘাতকতা করলো তোমাদেরকে বলি। সে আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছিল, এবং কি সে একসময় গিয়ে একজনের নাম ডাকলো। নাম ডাকার পর তাকে নিয়ে সে তাদের কিছু ছেলেবেলে সেখানে বসেছিল, আমরা কিছু একটু দূরে ছিল এবং সে তাদের সাথে গিয়ে মিশে গেলো। আমরা বললাম কি রে, আমাদের সাথে ছিল আবার ওদিকে গেল কেন? কিছুক্ষণ পরে সে তাদের সাথে 10 মিনিটের মতো, প্রায় 10-15 মিনিটের মতো সে তাদের সাথে কথাবার্তা বলার পর আমাদের সামনে এসে বলে ফোনটা নাকি চোরাই ফোন। শুনে তো গাইস আমার পুরো মাথা গরম হয়ে গেছে। চোরাই ফোন হবে কেন? ফোনটা যদি চোরাই হয় তাহলে আসো, দোকানের সামনে আসো, তোমাদেরকে বলি। কারণ দোকানদার তো চোরাই ফোন এমনি বিক্রি করবে না। ফোনটা যখন কিনেছিলাম সে বলেছিল ফোনে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু হলে তুমি আমাকে বললো যদি কিছু হয়। সে একদম পুরো আমাকে বলেছিল। এখন কি, এবং আমি তাকে বলেছিলাম ফোনে কোনো সমস্যা আছে নাকি এমনি পার্সোনাল। সে দোকানটা বলেছিল না, তেমন কোনো সমস্যা তুমি পাবে না, যদি পাও তাহলে তুমি আমাদের কাছে আসা, তুমি তোমার টাকা তুমি নিয়ে যাও আর ফোনটা আমাকে দিয়ে যাও যদি কোনো সমস্যা হয়। এবং কি আমি চিন্তা করলাম না, কোনো সমস্যা তো হবে না। তো আমি তখন প্রায় ডিপ্রেশনে চলে গেছি। এবং কি আমার বন্ধুরা তখন সে বলতেছিল
এবং কি সে বন্ধুরা পাশে একজন ছেলে ছিল, সেই ছেলেটাকে সে আমার পাশে ফ্রেন্ডরা চিনতো। সে ফ্রেন্ড তো তাকে চিনতোই এবং তাকে নাম, এমনকি আমার বন্ধুর সাথে এমন ঘটনা ঘটছে, চিন্তায় ঘটনা। এমনকি আমার বন্ধু তখন প্রায় চিন্তাকারীর হাতে পড়ে এবং তখন আমার সাথে আমার বন্ধু চিন্তা করতে লাগলো যে সেই ছেলেটা ওর সাথে কী করতেছে, সবুজের সাথে কী করতেছে। সে এমনকি সেই ছেলেটাকে আমার বন্ধুরা সাথে সেটা চিন্তাই করছিল আমার বন্ধুর কাছ থেকে সে ফোন। তারপর আমার বন্ধুরা সে ফোনটা অনেক ঝামেলা হয়েছিল, তখন ঝামেলা করে তারপর ফোনটা সে ফিরে পায়। প্রায় এই ঘটনাটা অনেক আগের। আমি আমার বন্ধুর সাথে দেখতেছিলাম যে সে বন্ধুরা তাদের সাথে চলে যাচ্ছিল আমাদের কাছ থেকে ফোন নিয়ে। সে এমনভাবে নাটক করতেছিল যে সে কিছু বোঝে না এবং কি তাকেও সে চিনে না। এবং কি আমি আমার বন্ধু মিলে তার নাটক পুরোপুরিভাবে বুঝতে পেরেছি এবং কি তাকে তখন কিছু বলার মতো ছিল না, কারণ যে ছেলেগুলো সেই ছেলেগুলোর কাছে অস্ত্র তো থাকতে পারতো। আমরা যদি কিছু বলতাম তাকে সে আমাদেরকে কিছু একটা করে দিতে পারতো। গাইস, তখন আমি আমার বন্ধু মিলে তখন বাড়ি আসলাম এবং সেই ঘটনাটা আমি কখনো ভুলতে পারবো না যে আমার একজন ফ্রেন্ড ছিল এবং সে ফ্রেন্ড তো গাইস আমি ভুলে খালি ফ্রেন্ড বলি, যদি বিশ্বাসঘাতকতা দেখি তাহলেও গাইস কোনোভাবে কম হতো না। কারণ তুমি চিন্তা করো, তুমি এমন একটা ফ্রেন্ডের কাছে আসো যে ফ্রেন্ডরা তুমি উঠা বসা তুমি সব তাকে জানো চিনো, এবং সেই ফ্রেন্ডরা তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করে একসময় গিয়ে, তাহলে তুমি তখন চিন্তা করবে হায় যে আমার সে বন্ধু ছিল, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর যদি একটা কথা বলিস, আমার সে বন্ধুটা প্রায় মাদকাসক্তির মতো প্রায় ছিল। এমনকি আমি আমার বন্ধুরা মিলে তখন তাকে ফিরে আনার অনেক চেষ্টা করছি, কিন্তু তাকে কোনোভাবে ফিরে আনার কোনো চেষ্টা ছিল না। আমরা সবাই মিলে তাকে অনেক চেষ্টা করেছিলাম তাকে ফিরে আনার, কিন্তু সে আমাদের কোনো কথা না, অনেক চেষ্টা করছে, অনেক কিছু করছি তাকে নিয়ে। তারপরে গাইস অনেক ঘটনা ঘটলো এবং কি আমার বন্ধু প্রায় অনেক ভেঙে বসছিল। সেই ঘটনা ঘটার পরে আমিও অনেক ভেঙে বসছিলাম। তখন বুঝতে পারলাম যে সে আমাদের সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করলো। তোমাদের কী বলি, তোমাদের এমন যদি কোনো বন্ধুত্ব থাকে, সে বন্ধু কোনো মাদকে বা কোনো কিছুতে যদি আসক্ত থাকে, তোমরা তাকে ফিরে আনো। নাহলে তোমরা দেখতে পাবে একসময় গিয়ে তোমাদের কেমনভাবে ধোকা দিবে, বিশ্বাসঘাতকতা করবে, তোমরা থেকে একদম ভেঙে পড়বে এবং কি তোমাদের অনেক কষ্ট হবে। আমি যখন ঘটনা করছি তখন আমি অনেক কষ্ট পাইছি, প্রায় অনেক রাগ হয়েছে তাদেরকে, কিন্তু গাইস কিছুই করার মতো ছিল না তাকে। যদি আমি কিছু করতাম তাহলে গাইস আমার এই ঘটনার জন্য আমার ফ্রেন্ডে যদি কিছু হতো, এই জন্য আমি তাকে কিছু বলেই নেই, তাকে কোনো মারামারি হাতাহাতি কিছু হয় না তার সাথে। এটা ছিল আমার ঘটনা। তো গাইস এখন আমি প্রায় গেমে ব্যাক করেছি। এখন আমি সেই বন্ধুর কাছ থেকে আমি একটা ফোন কিনেছি এবং সে আমাদেরকে ফোনটা দিয়েছে, তাকেও গাইস অসংখ্য ধন্যবাদ। তো গাইস আজকের এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আরও যত বন্ধু বান্ধব আছে তারাও যত সতর্ক হতে পারে এবং কি তোমাদের বন্ধুদেরকে সতর্ক করে দিবে। এবং যদি এমন থাকে কোনো আসক্ত, তাহলে তোমরা তাকে ফিরে আনো। গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।